ভোটের মুখে সিপিআইএম এর প্রতীক অস্বস্তি। প্রতীকুর রহমানকে নিয়ে কড়া পদক্ষেপ নয় সিপিআইএম এর। দল ছাড়ার পরই রাজ্য সম্পাদককে নিশানা করেছেন প্রতীকুরের কথায় দল বদলের জল্পনাও রয়েছে। মোহাম্মদ সেলিম জানিয়েছেন দলের পদ্ধতি মেনেই প্রতীকুরকে নিয়ে সিদ্ধান্ত। পিছলে পরে কলার খোসার মতো বলে কলার খোসা এই জন্য রাস্তায় পড়ে থাকলে তুলে নিতে হয়। আর তেমনি যদি কেউ কলার খোসায় হোক, বানের জলে হোক, যদি কেউ পড়তে যায় সহযাত্রী সহমর্মী, তখন তাকে হাত বাড়িয়ে তাকে ধরতে হয়, তাকে বাঁচানোর চেষ্টা করতে হয়। এটা খুবই বেদনাদায়ক। আমার কাছে নতুন প্রজন্মের একটা ছেলে মেয়ে পার্টির অনেক পার্টিকে ইনভেস্ট করতে হয়, মুভমেন্ট, আন্দোলন, সংগ্রাম, প্রচার। তারপর আমরা চাই এটা থেকে পার্টি যাতে লং টাইম ডিভিডেন্ড তোলে। সেখানে এই ধরনের একজন কর্মীকে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার সমতুল্য। আমাদের পার্টিতে গত 1.5-2 মাস থেকে কয়েকটা অভিযোগ আসে, আমরা জানতে পারি যে আরো কিছু কন্ট্যাক্ট ডেভেলপ করছে। তখন আমাদের পার্টির প্রক্রিয়া অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী আমাদের নিজস্ব পদ্ধতিতে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। প্রতীকের পদত্যাগকে সন্তান হারানোর যন্ত্রণার সঙ্গে তুলনা করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আর এই মন্তব্যে প্রতীকুর রহমানের কটাক্ষ, ওটা কুমিরের কান্না। রতনে রতন চেনে, উনি চেনে হুমায়ুনার শতরূপ, উনি চেনে নিজের সিট। সেটা যদি সত্যি হয় তাই। কেউ কেউ নিজে জেতার জন্য কখনো হুমায়ুনের সঙ্গে বসতে পারেন, কখনো নওশাদ সিদ্দিকীর সঙ্গে বসতে পারেন, কখনো অধীরবাবুর সঙ্গে বসতে পারেন। পশ্চিমবঙ্গে অন্য কেউ কোথাও গেলে তাকে স্বার্থলোভী বলা হবে। আমাকে অব্যাহতি দিন আমি বলিনি, শব্দটা আবারও পড়বেন, আমি অব্যাহতি নিলাম। তো ফলে উনি রাখলো কি না রাখলো কি যায় আসে? কুমিরও তো কাঁদে। বাংলার প্রবাদ বাক্য যে কুমিরের মরা কান্না। দীর্ঘ 3-4 মাস এই চোখ দিয়ে এত জল বেরোয়েছে যে চোখের মধ্যে আপনি জলের লেশ মাত্র দেখাতে পারবেন না, শুধু ঘৃণার আগুন দেখাতে পারবেন। যে চোখের জলগুলো পড়েছে সেই চোখের জলের মূল্য উনি দিতে পারবেন তো? আচ্ছা, সিপিআইএম এ কি অভিমানী দলের ইয়ং ব্রিগেড? একদিকে দলের নেতৃত্বের বিরুদ্ধে সরব প্রতীকুর, অন্যদিকে এখনো সদস্যপদ নবীকরণ করেননি দীপশিতা। তাহলে কি সিপিআইএম দীপশিতা দূরত্ব জল্পনা তুঙ্গে? নিউজ 18 বাংলার মুখোমুখি দীপশিতা ধর, ষড়যন্ত্রের তত্ত্ব দীপশিতার। যেটা খবর, আপনি তো পার্টির সদস্যপদ নবীকরণই করলেন না। আমাদের পার্টিতে 31শে মার্চ পর্যন্ত নবীকরণের সুযোগ থাকে এবং আমার মেম্বারশিপ যেহেতু দিল্লিতে, আমাকে যদি মেম্বারশিপ রিনিউ করতে হয় আমাকে দিল্লিতে যেতে হবে। তাই আমি যদি দিল্লিতে না যাই তাহলে আমি নবীকরণটা করবো কি করে? 31শে মার্চ মানে 1.5 মাস সময় রয়েছে। এখন এই যে এত তৎপরতা, এত উদ্বিগ্নতা কিসের জন্য? তাহলে এই জল্পনাগুলো ছড়িয়ে দেওয়া, নির্বাচনের একদম আগে আরো বেশি কনফিউশন তৈরি করা, সেটা ছাড়া কিছুটা ক্ষেত্রে ষড়যন্ত্র ছাড়া আমি তো এটার কোনো খুব লজিক খুঁজে পাচ্ছি না। পার্টির নবীকরণ করার ব্যাপারটা তো পার্টির একদম অভ্যন্তরীণ বিষয়। তখন পার্টির বিরুদ্ধে আপনার মনে হচ্ছে না যে খবরটা পার্টি থেকে লিক হলো? কে করেছেন, কে লিক করেছেন এটা জানা যাচ্ছে না, ফলে আমি কাউকে খুব পিন পয়েন্ট করে অ্যাকিউজ করতে পারছি না। অস্বস্তি হয়েছে। ফের কি শিলিগুড়ি থেকে প্রার্থী হচ্ছেন গৌতম দেব? 26-এর ভোটে ডাবগ্রাম ফুলবাড়িতে আর দাঁড়াচ্ছেন না, এবার শিলিগুড়ি থেকে লড়বেন বলে দাবি গৌতম দেবের। 2011 এবং 2016-তে ডাবগ্রাম ফুলবাড়ি থেকেই লড়াই করে বিধায়ক হন তিনি। 21-এও ওই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেন গৌতম দেব। আমি আর ডাবগ্রাম ফুলবাড়িতে দাঁড়াচ্ছি না, আমি প্রকাশ্যেই বলে গেলাম আপনাদের কাছে, আমি আর দাঁড়াচ্ছি না ডাবগ্রাম ফুলবাড়িতে। কিন্তু সময় সুযোগ হলে আমি কিছু কাজ আপনাদের জন্য করব। যিনি ক্যান্ডিডেট হবে তাকে আপনারা ভোট দেবেন, জোড়া ফুলকে ভোট দেবেন, তৃণমূলকে জেতাবেন, এইটুকুন আবেদন রাখবো। আমি শিলিগুড়ির দিকে চলে যাচ্ছি, আমার জন্মভূমিতে ফিরে যাচ্ছি। দুয়ারে রেশনকে ব্লিঙ্কেটের সঙ্গে তুলনা বিচারপতির। গ্রাহকের বাড়িতে রেশনে অসুবিধে কোথায়? ডিলারদের প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতির। দুয়ারে রেশন মামলার রায় স্থগিত সুপ্রিম কোর্টে। শুনানিতে রাজ্যের প্রকল্পকের পক্ষেই বিচারপতি। প্রকল্পকে বেআইনি বলে আগে রায় দেয় হাইকোর্ট, সেই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে রাজ্য। 3 বিচারপতির বেঞ্চে গতকাল দুয়ারে রেশনের বিরোধিতা। ওয়ান নেশন ওয়ান রেশনের যুক্তিতে সওয়াল ডিলারদের। বাড়ি বাড়ি গিয়ে রেশন বিলি সমস্যা বলে সওয়াল করেন তারা। ডিলারদের বাড়তি ভাতার প্রসঙ্গ তুলে পাল্টা সওয়াল রাজ্যের। গ্রাহক বাড়িতে বসে সুবিধে পেলে আপত্তি কেন বলে প্রশ্ন করেন বিচারপতি। ডিলারদের নয়, উপভোক্তাদের সুবিধাই লক্ষ্য বলে মন্তব্য। সেই সময়ই দুয়ারে রেশনকে ব্লিঙ্কেটের সঙ্গেও তুলনা করেন বিচারপতি।